প্রচন্ড শীতের সময় সব সাহাবা কম্বল মুড়ি দিয়ে বসে আছে। ইতিমধ্যে জিবরিল নবী পাকের কাছে ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচন্ড শীতের মধ্যে নবী ঘেমে যাইতেন। হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম সাক্ষী, কাইফা কানা বাদুল ওহী, ওহীর প্রারম্ভ কেমন ছিল এইটা বলতে গিয়ে বলা হয় নবী ওহী আসলে ঘেমে যাইতেন, কোরআনের ওহী নিয়ে আসলে নবী পাক ঘেমে যাইতেন। এই জন্য বয়ান বক্তৃতা করার সময়, কোরআনের আলোচনা করার সময় বক্তারা ঘেমে যায়, এটা ওহীর বরকত। বাতাস নেওয়ার সাথে সাথে আমার ওহীর বরকত শেষ হয়ে যায়, গামতে থাকবো আর কইতে থাকবো, গলা বসে যায়। আপনাদের কষ্ট লাগলে একটু মেনে নিতে হবে। নবী পাকের কাছে আল্লাহ পাক পঞ্চম মিডিয়া ব্যবহার করেছেন, সেটা সরাসরি আল্লাহ নবী পাককে সামনে বসায়া মেরাজের রাতে পড়াইছেন। নবী মেরাজে গিয়েছিলেন, কথা বলেন গিয়েছিলেন, গেছিলেন কিনা? স্বপ্নে না সরাসরি? সামনে বৈশা আল্লাহ পাক কোরআন পড়ে শিক্ষা দিয়ে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় চলে আসার পরে এবার একদিন জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ কইরা নবী পাকের সামনে আইসা বইসা কয়েকটা প্রশ্ন করেছেন, 4টি প্রশ্ন করেছেন। হাদিসের নাম হাদিসে জিবরাইল। 1 নম্বরে ইয়া মুহাম্মদ আকবিরনিল ঈমান, নবী ঈমান কি জিনিস বলবেন। নবী ঈমানের জবাব দিয়েছেন, আমি ওই বিষয়ে কথা বলবো না। এরপরে জিবরাইল কয় সাদাকতা, ঠিকই বলেছেন। এরপরে নবী আবার জিবরাইল বলেন মাল ইসলাম, ওগো নবী ইসলাম কি জিনিস বলবেন। নবী জবাব দিলেন ইসলাম। কয়লা সাদাকতা, ঠিকই বলেছেন। এবার জিবরাইল কয় মাল ইখলাস আমাল ইহসান, ইহসান আর ইখলাস কি জিনিস। হুজুর জবাব দিয়েছেন, জিবরাইল সত্যায়িত করেছেন। 4th নম্বর জিজ্ঞাসা, জিবরাইল নবী পাককে বলেন মাতাসা, ওগো নবী 2.5 লক্ষ নবী রাসূলের কাছে বার্তা বহন করে নিয়ে আসছি আমি, আর সব নবীকে আমি কিয়ামতের কথা বলেছি, কিয়ামতের ভয়াবহতা আমি বলেছি, কিয়ামত ঘটবে, দুনিয়া ধ্বংস হবে, আমি সব নবীদের কাছে বলেছি। প্রত্যেক নবী ভীত সন্ত্রস্ত আমার কাছে জানতে চাইছে, জিবরাইল তুমি কি জানো এই কিয়ামত কত সালে হবে, এই কিয়ামত কোন বছর হবে, কিয়ামতের ডেট তুমি বলতে পারো। আমি নবীদেরকে বলতে পারি নাই, কারণ আমার সব ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আমি তার উপরে যাইতে পারি নাই। এটা নিছক আল্লাহর গোপন রহস্য, আমাকেও বলে নাই, কোন নবীকে বলেন নাই। ওগো নবী আপনি আল্লাহর বাড়ি গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে শিক্ষা অর্জন করেছেন, আল্লাহ হয়তো আপনাকে গোপনে অনেক কথা বলেছেন, তার মধ্যে কিয়ামতের তারিখটা বলতে পারেন। মাতাসা, নবী বলতে পারেন কিয়ামত কবে হবে। নবী বলেন জিবরাইল মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ওরে এই ব্যাপারে তোমার চাইতে আমি বিন্দু মাত্র বেশি জানি না। আল্লাহ পাক অনেক গোপন কথা আমারে শিখাইছেন, কিয়ামতের আগ পর্যন্ত যা ঘটবে সব আমারে শিখাইছেন, কিন্তু আমারে কিয়ামতের তারিখ বলেন নাই। সূরা লুকমানের ভিতরে তুমি আমারে পড়ে শোনাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা রহস্য হাতে রেখেছেন। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহ জানে। জোরে বলেন কে জানে? কোন দিন তারিখ আমারে বলে নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহই জানে। 2 নম্বরে ওয়ায়ুনাজিলুল গায়ব, কোন মেঘে বৃষ্টি নামবে এইটা দুনিয়ার কোন বিজ্ঞানীর বলার ক্ষমতা নাই। ঠিক কি না? এ আবু হাবিদরা বলে তাকে সম্ভাবনা আছে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পাবনা, বগুড়া, এই সব জেলার উপর দিয়ে আগামী এই তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হবেই এমন কি বলছে কোনদিন? বলতে কোনদিন পারবে না। যদি বলতে পারে তাহলে আল্লাহ মিথ্যা, কোরআন মিথ্যা, ও দোস্ত নবীও মিথ্যা। আমার আল্লাহ মিথ্যা নয়, কোরআনও মিথ্যা নয়, নবীও মিথ্যা নয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এমন কি মিকাইল আলাইহিস সালামও জানে না, বৃষ্টি নামানোর আগ মুহূর্ত পর্যন্ত মিকাইলও জানে না এই মেঘে এই জায়গা বৃষ্টি নামবে কি নামবে না। কোরআনেই সাক্ষী দেয়, যখন নামানোর অর্ডার হয় তখন মিকাইলের দায়িত্ব পালন করে মিকাইল বৃষ্টি নামায়। আল্লাহ কয় ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি নামবে এটা কেউ জানতে দেব না। 3 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের পেটে কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এইটা দুনিয়ার কেউ জানতে দেব না। তোমরা মনে করতেছ ইদানিং কালে মেশিন
মেশিনের মাধ্যমে আল্ট্রাসাউন্ড ইসিজির মাধ্যমে বলে দিচ্ছে। শুধু সন্তান নয়, ছেলে না মেয়ে না হিজলে তাও বলে দিতে পারতেছে মেশিনে। তাহলে আল্লাহ এই প্রশ্নে ধরা খাইছে? আল্লাহ কয় আমি যা বলছি ওইটা তুমি জানো না। সন্তান পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলছো এর নাম গায়েব বলা নাই। সন্তান পেটে আসার আগে কইতে পারবা না, বিয়ের আগে কইতে পারবা না যে না বাচ্চাটা মেয়ে বাচ্চা জন্ম নেছে, জন্মের সাথে সাথে আমার আল্লাহ জানে এই মেয়েটা সন্তান ধারণ ক্ষমতা রাখবে কি রাখবে না, ওর পেটে কয়টা ছেলে আর কয়টা মেয়ে আছে, এইটা দুনিয়ার কোনো মেশিন দিয়ে কইতে পারবা না। কারণ হিকমত আল্লাহই জানে। তোমরা যদি মেশিন দিয়ে বলতে পারতা এই মেয়েটার পেটে বাচ্চা আছে আর নাই, এই মেয়েটার পেটে ছেলে হবে না মেয়ে হবে, এই যদি কইতে পারতা এই দেশের হাজার হাজার লক্ষ মেয়েদের বিয়ে হতো না।